বাড়ির কাজের মধ্যে তোমরা কোনো প্রবলেম বলো নাই। 21 নাম্বার ম্যাথটা কি সবাই করছিলা? লাস্ট কাজটা দিয়েছিলাম, 21 নাম্বার ম্যাথটা সবাই করছিলা কিনা একটু জানাও। স্যার মিলছে সবার? জি স্যার মিলেছে। জি ভাইয়া। আচ্ছা, কেউ যদি না পেরে থাকো, এটা একটা বড় ক্যালকুলেশন, মানে হিউজ, প্রায় 2 পৃষ্ঠার মতো ক্যালকুলেশন। কেউ যদি না পেরে থাকো, লজ্জা না পায় আমাকে বইলো, আমি পারি নাই এটা বলাতে কোনো লজ্জা নাই আসলে, বুঝছো? মানে বরঞ্চ না পেরে চুপচাপ বসে থাকার মধ্যে এটা আমি মনে করি যে লজ্জার বিষয় আছে। 21 নম্বর অঙ্কটা ক্যালকুলেশন একটু বড়, সাধারণত আমি অঙ্কটা করে দেই, তোমাদের আমি বুঝাই দিছিলাম অঙ্কটা কিভাবে করবা। যাই হোক, ঠিক আছে, আজকে আমরা যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে ভেড়া 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কটার মধ্যে অঙ্কটা করার আগে তোমাদের আমি একটা থিওরি একটু বুঝাই নিব। যে দুইটা থিওরি আসলে তোমাদের কিন্তু মনে আছে, হয়তো ইতিপূর্বে আমরা 7টা থিওরি পড়াইছি। এই চ্যাপ্টারে টোটাল 10টা থিওরি আছে। তো 8 আর 9 কে না আমি কোনো থিওরির পর্যায়েই ফেলি না। দেখো, দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে, দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, মানে আউটার টাচ যদি করে, সেক্ষেত্রে আমি কি বলতে পারি যে বৃত্ত দুইটার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটার সমষ্টির সমান, মানে AB ইকুয়াল টু R1 প্লাস R2। ক্লাসের সবাই, যদি দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে অবশ্যই বলা যায় তাহলে বৃত্ত দুইটার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের সমষ্টির সমান। যারা অন্তস্থ ভাবে স্পর্শ করলে কি হবে, কেউ একজন একটু বল। সাপোজ অন্তস্থ ভাবে স্পর্শ করছে, সেক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের বিয়োগফল বা অন্তরফলের সমান হবে। আমি কি সবাইকে বোঝাতে পারতেছি? এ বিটা হবে, এই দূরত্বটা যদি হয় R1, তাহলে এই বিসি দূরত্বটা হচ্ছে R2। তাহলে R1 থেকে R2 বাদ দিলে AB বেসিক্যালি হবে হচ্ছে R1 মাইনাস R2। আমাকে বলো সবাই এই দুইটা থিওরি বুঝতে পারছো কিনা ক্লাসের সবাই? তো ভেরা, আমাদের এই চ্যাপ্টারের টোটাল 10টা সূত্র আছে, আমি আগেই বলছিলাম। সূত্রের শীটটা আবার একটু গ্রুপে শেয়ার করতেছি আমি। দেখো ভেরা, 1 থেকে 7 প্রত্যেকটা প্রমাণ শিখাই দিছিলাম আমি। ভেরা আমাকে বলো 8 নাম্বার আর 9 নাম্বার এই দুইটা সূত্র কি? মাত্র যে কনসেপ্টটা বলছি সেখান থেকে বুঝতে পারছো? ক্লাসের প্রত্যেকে আমাকে একটু জানাও। দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, আর যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে বিয়োগফলের সমান। তো আমি একটা অঙ্ক করাই দিব, তোমাদের একটা করতে হবে। তো 18-র দুইটা ম্যাথ আছে, এর মধ্যে আমি 18-র 1 নাম্বারটা করাই দিচ্ছি, 2 নাম্বারটা তোমাদের কাজ। দুইটা বৃত্ত, আমাকে প্রথমে প্রমাণ করতে হবে যে প্রমাণ করো যে দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। কিভাবে প্রমাণ করবা বলো তো ভাইয়া? দুইটা বৃত্তেরই কেন্দ্র আর ব্যাসার্ধ বের করবা, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা বের করবা, সেইটা দেখবা ব্যাসার্ধদ্বয়ের সমষ্টির সমান হয়ে গেছে। তাইলেই কি প্রমাণ হয়ে যাবে বলতো? বহিস্থভাবে স্পর্শ করে। ভেরা, তোমাদের কাছে হয়তো বইটা আছে, তাইলে আমাকে একটু সমীকরণ দুইটা বলে সহযোগিতা করো। হ্যাঁ, তো এটা যেহেতু চিত্র, আমি এটাকেই কাজে লাগাচ্ছি। কেউ একজন আমাকে বৃত্ত দুইটার সমীকরণটা বলে সহায়তা করো। ভেরা, প্রথম বৃত্তটা একটু বলো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 8y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। আর এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x মাইনাস 2y প্লাস 22 ইজ ইকুয়াল টু 0। তো এইবার ভেরা, আমি কষ্ট করে না, মানে এটাকে আর নতুন করে দিলাম না, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটাকে সরাসরি আমি এখানেই মার্কিং করে দিলাম। তোমরা লিখবা প্রদত্ত বৃত্তের সমীকরণ, এটা 1, এটা 2।
আমি এখানেই মার্কিং করে দিলাম, আমাকে তোমরা সহযোগিতা করবা। 3টা ক্লাস নিছি, এর ফলশ্রুতিতে আজকে বলতে পারা উচিত 1 নং বৃত্তের কেন্দ্র কত? ধুমাধুম। -1, বৃত্তের এক্সেলেন্ট, এ হবে -1,4 এবং ব্যাসার্ধ হচ্ছে R1 √1 1 + 16 -8 3 একক। আমি কি বুঝাইতে পারছি? 1 + 16 -8 g² + f² - 6। ক্লাসের সবাই কি বুঝছো কিনা? জি স্যার। যারা ইতিপূর্বে ক্লাসগুলো করছো অবশ্যই বুঝে যাওয়ার কথা। g² হচ্ছে মানে এটা তো -g, তাহলে g মানে 1, বেসিক্যালি এই দুটাকে বর্গ করবা আর এই সিটা বিয়োগ করবা। বলো 2 নং বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ। -5,1। এক্সেলেন্ট। 2 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক b হবে -5,1 এবং ব্যাসার্ধ R2 হবে √25 + 1 - 22 √4, দ্যাট ইজ 2 একক। তার মানে একটা ব্যাসার্ধ 3 আর একটা হলো 2। তো আমাকে এখন প্রমাণ করতে হবে যে এরা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে। কখন হবে ভাইরা? আমি যদি এ আর বি এর মধ্যে ডিসটেন্সটা প্রমাণ করে ফেলতে পারি R1 + R2, তাহলে প্রমাণ হয়ে যায় না? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব AB = √, কত হবে ভাইরা? -1 + 5 হোল স্কয়ার +4 -7। তো এটা হয় 4² 16 আর এটা হইল 5। তাহলে 5 মানে R1 + R2। তার মানে ব্যাসার্ধদ্বয়ের সমষ্টির সমান হয়ে গেছে, তাই না ভাইয়া? তার মানে এখান থেকে আমি কি সিদ্ধান্তে আসতে পারি? এখান থেকে আমি সিদ্ধান্তে আসতে পারি সুতরাং বৃত্ত দুইটি পরস্পরকে কি করে? বহিস্থভাবে স্পর্শ করে। এক্সেলেন্ট, পরস্পরকে বহিস্থভাবে। যে বাড়ির কাজটা দিতে যাচ্ছি 18-1, সেখানে R1 - R2 হবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? বৃত্ত দুইটা পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করতে হইলে AB হবে R1 - R2। সবাই কি বুঝতেছো? জি ভাই। ওকে, এইবার এই স্পর্শ বিন্দুটা মানে এই অঙ্কের একটা বাড়তি পার্ট আছে, বলছে যে এখানে স্পর্শ করছে, এই স্পর্শ বিন্দুটা নির্ণয় করতে হবে। দুইটা ওয়েতে এটা করা যায়। প্রথম ওয়েটা অনেক কঠিন হইলো, মানে আমরা ছোটবেলায় মানে অনেক আগেই পড়ছি, ছেদবিন্দু মানে সমাধান। এই দুইটাকে ছেদবিন্দু করলে তোমার সি বিন্দুটা বের হবে। কিন্তু এইটা অনেক টাফ মনে হচ্ছে কারণ এই দুটাকে সলভ করা অনেক ঝামেলা। একটা সহজ উপায়ের কথা তোমাদের একটু বলি, ঠান্ডা মাথায় দেখো। R1 কত একটু বলবা? এ তুমি জানো -1,4, বি হচ্ছে -5,1। R1 কত আছে? 3 আর R2 হইল 2। তোমাদের কি অনেক অনেক আগের কথা মনে পড়ে? চ্যাপ্টার 3.2 এবি সরল রেখা সি বিন্দুতে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। মাথায় একটু জোর দাও যে কখনো কি অন্তর্বিভক্তিকরণ ফর্মুলা পড়ছিলা? M1x2 + M2x1 বাই M1 + M2 মনে পড়ে ভাইরা? আর অনুপাতটা যে 3:2 হবে, সবাই কি বুঝতে পারো? সবাই তো চিত্রে AC = CB = হচ্ছে 3:2। তাহলে স্পর্শবিন্দু সি কত হবে? হেল্প করো ভাইরা, মনে করো কি ছিল মনে আছে? 3 + 2 3 + 2 3 ইন্টু -5 2 ইন্টু -1 3 ইন্টু 1
প্লাস 2 ইন্টু 4। হ্যাঁ সবাই কি বুঝছি? m1 x2 m2 x1 বাই m1 প্লাস m1 y2 m2 y1 বাই m1 প্লাস বা সি কত হবে? -15 -2 -17/5 3 + 8 11/5। ক্লাসের সবাই স্পর্শবিন্দু নির্ণয়ের কনসেপ্টটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাই। তো 18 1 হয়ে গেল। যেটা আমি করব সেটার পাশেরটা কাজ হবে। কোনটা যদি না পারো আমাকে অবশ্যই জানাই। প্রিভিয়াস অঙ্কে চলে আসতেছে। যারা আমরা এই স্পর্শ সংক্রান্ত আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে 13-1। বলছে 4,3 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা অমুক বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। একটা বৃত্তের কেন্দ্র দেয়া আছে, সেই বৃত্তটা আরেকটা বৃত্তকে বহিস্থভাবে টাচ করে যায়, তাহলে আমাকে পাশের বৃত্তটা স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমি যদি একটু চিত্রটা এঁকে তোমাদের বুঝাই তাহলে অঙ্কটা একেবারে ফানফালাত হয়ে যাবে। একই চিত্র। এই বৃত্তটা দেয়া আছে, আর এই বৃত্তটা হলো প্রদত্ত বৃত্ত, আর এটা আমাদের নির্ণয় করতে হবে। প্রদত্ত বৃত্তটা হলো x² + y² = 4। ধুম বলো যে এই বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? কয়েক সেকেন্ড লাগার কথা। কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? কেন্দ্র 0 0 ভেড়া, ব্যাসার্ধ কত? 2। এক্সেলেন্ট। আমাকে এই বৃত্তটার কেন্দ্রটা দেয়া আছে, যে বৃত্তটা আমি নির্ণয় করব তার কেন্দ্র দেয়া আছে। বলতো কেন্দ্র দেওয়া থাকলে আর কি হইলে তুমি ব্যাসার্ধ বের করে ফেলতে পারবা? সরি, সমীকরণ বের করে ফেলতে পারবা তুমি যদি খালি ব্যাসার্ধটা জানো, তাই না ভাইরা? সবাই কি আমার কথা বুঝতেছো? আবার আমি হালুয়া কাবাব রুটি কনসেপ্টে যাব। তো তোমরা আমাকে বলো, এই বৃত্তের ব্যাসার্ধ জানি, কেন্দ্র জানি, এটা কেন্দ্র জানি, তাহলে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হবে না কনসেপ্ট অনুসারে? জি ভাইয়া। তো এখান থেকে আমি ইজিলি আর পাওয়া যাব। তাহলে আসো সলভ করি। তো প্রদত্ত বৃত্তের সমীকরণ, এটা হলো 1 নম্বর। তাহলে বলো 1 নং বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? ক্লাসের কে কে পারবা? 1 নং বৃত্তের কেন্দ্র O00 এবং ব্যাসার্ধ 2 একক। এটা ফার্স্টে বের করে রাখলাম। এরপরে দেয়া আছে নির্ণেয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে A 4,3। কেন্দ্রটা জানি, ধরি নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ আর একক, আমি এটা জানি না। তাহলে প্রশ্ন মতে কি হবে, যেহেতু বৃত্ত দুইটা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, কি বলা যাবে? বৃত্ত দুইটা যেহেতু r+2। এক্সেলেন্ট। AO = r+2। ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে একটু কষ্ট করে বল। AO হবে r+2 এর সমান। সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে ফাইন। এখান থেকে আমি ইজিলি আর এর মানটা পাওয়া যাব। AO দুই বিন্দুর মধ্যে দূরত্ব ভেড়া। আমি পার্সোনালি মনে করি যে সরল রেখার চেয়ে বৃত্তটা সহজ, তাই না? তোমাদের কি মনে হয়? সরল রেখার চেয়ে বৃত্ত আসলে ইজি। তাহলে তোমাদের জ্যামিতি পার্ট কিন্তু সরল। হ্যাঁ আমি কি ঠিক বলছি? স্যার বৃত্ত ইজি আছে। তাহলে সরল রেখা আর বৃত্তের মধ্যে একটা অ্যান্সার করলেই হয় যদি তুমি ত্রিকোণমিতি পার্টটা অ্যান্সার করে ফেলো। সবাই বুঝছো আমার কথা? মানে তোমরা যদি সরল রেখা বৃত্তের মানে 4টা কোশ্চেন থাকে, তো ত্রিকোণমিতি থেকে 2টা, আর একটা সরল রেখা একটা বৃত্ত।
তো দেখা যায় যে তুমি কিন্তু ইজিলি সরল রেখা অমিট করে বৃত্ত অ্যান্সার করে ফুল অ্যান্সার করতে পারবা। ওকে, যাই হোক, আমার কথা হচ্ছে যে কেন্দ্র জানি, এখন ব্যাসার্ধ জানি, তাহলে নির্ণেয় বৃত্তের সমীকরণ কেন্দ্র ব্যাসার্ধ হইলে কোন নিয়ম বলো? হালুয়া কাবাব রুটি মনে আছে ভাইয়া? x - 4 হোল স্কয়ার y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার। তো এবার তুমি তবে এটা কিন্তু সাধারণ আকৃতি না, তোমার উত্তর কি এভাবে রাখা যাবে? না ভাইয়া, উত্তর হচ্ছে না। সো এটাকে তুমি হোল স্কয়ার ভাঙাবা, ভাঙাও, তাহলে কত হয়? x স্কয়ার মাইনাস 8x প্লাস 16। তোমাদের ব্যাচ থেকে 4 জন আমাকে গত 3 ক্লাসের হোমওয়ার্ক গুলা পাঠাইছো, তাদের অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে দেখলাম যে তোমরা সবগুলা হোমওয়ার্ক করছো, বাকিরা তো করো না। তো চেষ্টা করো, হোমওয়ার্ক গুলা করলে হয় কি প্র্যাকটিস হয়। তোমরা ক্লাসগুলা দেখে, ক্লাসে তো আমি হোমওয়ার্ক গুলা লিখে দিই, যেমন ধরো 18 এক করাইছি 2 করবা, 13 এক করাইছি 13 2 করবা। তো যদি না পারো আমাকে নেক্সট ক্লাসে বইলো, আমি পড়াই দিব, কোনো প্রবলেম নেই। ম্যাথটা কি বুঝছো সবাই? জি ভাইয়া। ফাইন, আজকে আমরা মূলত সব হালুয়া কাবাব রুটি বা কেন্দ্র ব্যাসার্ধওয়ালা বৃত্তের সমীকরণ গুলা নিয়ে কাজ করব। খুবই ইন্টারেস্টিং কতগুলা অঙ্ক আছে, আমরা আসলে একটু দেখি একটা একটা করে। এরপরে যে ম্যাথটা করব সেটা 12 এর 1 নাম্বার। আচ্ছা, 12 3টা ম্যাথ আছে, তার মধ্যে প্রথমে আমি 3 করে দিই। প্রথমে আমি 3 করে দিচ্ছি, তারপরে আমি 12 1 করবো। এগুলো একটু বড় বড় অঙ্ক ভাইয়া। তো করার আগে তোমাদের একটা কথা আমি স্পষ্ট ভাবে জানাই দিই, ভাইয়া ভালো করে শুনো। যদি, স্লোলি বলি, যদি কোনো বৃত্তের সমীকরণে, মানে বৃত্তের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে সরাসরি ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে সব সময় তুমি হালুয়া কাবাব রুটি গ্রুপে যাবা। সরাসরি যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, বলতো দেখো তো, রিডিং পড়ো 12 1 2 3, 3টা অঙ্কে কি সরাসরি ব্যাসার্ধ দেওয়া আছে না ভাইয়া? আমি কি ঠিক বলছি? 12 1 2 এবং 3, 3টা অঙ্কেই সরাসরি ব্যাসার্ধ দেওয়া আছে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো আমাকে বলছে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যে বৃত্তটা মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে এক্স অক্ষকে 2টা বিন্দুতে ছেদ করে, আর যার ব্যাসার্ধ হচ্ছে 5 একক। ভাইয়া, এক্স অক্ষ থেকে 2 একক দূরে 2টা বিন্দু কোথায় হবে? কেউ বলতে পারবা চিত্রটা সম্পর্কে একটু আইডিয়া? আমি তোমাদের একটু বুঝায় দিচ্ছি, ভালো করে শোনো। বৃত্তটা হয়তো এমন, সবাই ভালো করে শোনো। এটা হলো এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে 2 একক দূরে, তাহলে কত বিন্দু হবে? একটা যদি ডানে হয় তাহলে 2,0, আর একটা যদি বামে হয় তাহলে -2,0। তার মানে আমি বলতে পারি বৃত্তটা 2টা বিন্দুগামী। কি কি সেটা? একটা হলো 2,0 বিন্দুগামী, আর একটা হলো -2,0। পাশাপাশি বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ কত? 5 একক। তাইলে বলো আমি বৃত্তটার সমীকরণ কি ধরবো? ধরি বৃত্তের সমীকরণ। আমরা কিন্তু এবার আর জিএফসি না ধরে এরকম ধরবো। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই, x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ফাইন, আর এর মান কত বলবা? ব্যাসার্ধ 5।
তো এটা হইলো 1 নাম্বার সমীকরণ। এবার প্রশ্নে বলছে বৃত্তটা এই দুইটা বিন্দু দিয়ে যায়, একবার 2,0 আর একবার -2,0। যারা বিন্দুগামী মানে কি ক্লাসে কে বলতে পারবা? শর্ত সিদ্ধ। হ্যাঁ ভাইয়া ভুলে যাও না, নিজের নাম ভুলে যাও, কিন্তু বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, এটা ভুলে যাও না। ওকে, সো বৃত্তটি 2,0 বিন্দুগামী। অর্থাৎ এক্স এর স্থলে 2 আর ওয়াই এর স্থলে 0 বসাবো। আমার টার্গেট এইচ কে বের করা। 2 - h হোল স্কয়ার আর 0 - k - k স্কয়ার ইকুয়াল টু 25। হোল স্কয়ারটা ভাঙাও। 4 - 4h প্লাস h স্কয়ার প্লাস k স্কয়ার ইকুয়াল টু 25। সাজায় গোছায় লেখো h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 4h ইকুয়াল টু 21। এই হলো ইকুয়েশন 2। এরা বলো বৃত্তটা আরো একটা বিন্দুগামী। আবার বৃত্তটি কত বিন্দুগামী? -2, তো আবার সিদ্ধ করো, x এর স্থলে -2, y এর স্থলে 0। একটা কথা, এখানে -2 -h আছে, আমি যদি মাইনাসটা কমন নেই কি হবে? ক্লাসের কে কে বলতে পারবা? মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে। সবাই কি বুঝতে পারো? স্কয়ার করলে আলটিমেটলি আর মাইনাসটা থাকে না। So 4 + 4h + h স্কয়ার + k স্কয়ার ইকুয়াল টু 25। সাজায় লেখো h স্কয়ার + k স্কয়ার + 4h ইকুয়াল টু 21। 3। আমার টার্গেট হইলো ভেরা আলটিমেটলি h আর k এর মানটা বের করা। তোমাকে আমি একটা সহজ নিয়ম দেখাচ্ছি ভেরা, দেখো। 3 থেকে 2 বিয়োগ করো তো একটু। 3 নাম্বার ইকুয়েশন থেকে 2 নাম্বার ইকুয়েশনটা একটু বিয়োগ করো, কি হয় দেখো। h = 0। ভেরা দেখো 3 থেকে 2 যদি বিয়োগ করো সব কাটা 8h = 0 হয়, তাই না ভেরা? তার মানে h এর মান কত হবে? h এর মান 0। ওকে, h যদি 0 হয় তাহলে 2 বা 3 যে কোনো একটা মান বসাও। 2 নং থেকে কি হবে কে বলতে পারবা? 2 নং থেকে h যদি 0 হয়ে যায় k স্কয়ার ইকুয়াল টু 21, তাহলে k কত হবে ভেরা? প্লাস মাইনাস √21। k হবে প্লাস মাইনাস √21। তার মানে আমি h আর k এর মানটা পেয়ে গেছি। তাইলে 1 নাম্বার সমীকরণ দেখো, আমার এটা হলো বৃত্তের সমীকরণ। নির্ণেয় বৃত্তের সমীকরণ কত হবে? ক্লাসের কে বলতে পারবে এবার? নির্ণেয় বৃত্তের সমীকরণ x² + y² + -2√21 y - না না, y মাইনাস একটু ভেঙে লেখো, প্লাস মাইনাস √21 হোল স্কয়ার ইকুয়াল টু 25। তো এটাকে হোল স্কয়ার ভাঙাও, ভয় নাই। y স্কয়ার -2 * y * প্লাস মাইনাস √21 প্লাস 21 ইকুয়াল টু 25। তো এবার যেটা হবে যে ভেরা প্লাস মাইনাস আর মাইনাস আলটিমেটলি প্লাস আর মাইনাসই হয়। 2√21y আর 21 থেকে 25 গেলে আলটিমেটলি বোধহয় 4 থাকে, তাই না ভেরা? ক্লাসের সবাই ভেরা এখানে দুইটা উত্তর কেন হইলো বলতে পারবা কেউ? আমি ব্যাখ্যাটা দিই। ভেরা বৃত্তটা কি নিচে হইতে পারতো না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এই কারণে তোমার আঁকা লাগবে না, তুমি আঁকবা একটাই, কিন্তু ম্যাথামেটিক্সে অবশ্যই যতগুলো উত্তর হয় আলটিমেটলি কিন্তু সেটা বের হয়ে আসবে। তো 12-র 3 নাম্বার আমরা করে ফেললাম। এরা এই চ্যাপ্টারে আমি হয়তো অনেকগুলো অঙ্ক আমি আলটিমেটলি লাস্টে দাগাই দিব কোনটা কোনটা ইম্পর্টেন্ট। প্রথমেই বলে দিচ্ছি ভাইয়ারা, এই অঙ্কটা 12-র 1 পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট, ভয়াবহ রকমের ইম্পর্টেন্ট। তো তোমরা এই চ্যাপ্টারে ধরো যখন আমি সাজেশন দিব এই অঙ্কটা অবশ্যই থাকবে।
তো এটা স্টার মার্ক দিয়ে রাখো। এখানেও দেখো ব্যাসার্ধ দেয়া আছে, √10 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত 1 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। প্রশ্নে বলছে যে বৃত্তটা 1 1 বিন্দু দিয়ে যায়, এটা একটা কথা। আর আরেকটা কথা কি বলছে, বৃত্তটার কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত, মানে একটা সরল রেখার উপরে বৃত্তটার কেন্দ্র অবস্থিত। আমরা চিত্রটা আঁকি, এখানে যেহেতু অক্ষের কথা মেনশন করে নাই, তাহলে তোমার কার্তেশীয় সমতল বা এক্স অক্ষ বা ওয়াই অক্ষে চিত্রটা আঁকার দরকার নেই। সবাই ভালো করে শুনো, নর্মালি আঁকবো। এই হলো একটা বৃত্ত, প্রশ্নে বলছে এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে r = ½ √10। বৃত্তটার কেন্দ্র, ভেড়া যেহেতু ব্যাসার্ধ দেয়া আছে, তাহলে বৃত্তটার কেন্দ্র কি হবে? ক্লাসের কে কে বলতে পারবা? h, নাকি -g -f? h, k হবে, কারণ ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা হালুয়া কাবাব রুটিতে যাব। তো প্রশ্নে বলছে যে বৃত্তটার কেন্দ্র y = 3x - 7 এই রেখাটার উপরে অবস্থিত, আর বৃত্তটা নিচে হলো 1 1 বিন্দুগামী। যারা তোমাদের একটা কথা গতদিন বলছিলাম, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, আবার স্লোলি বলি। সেটা হচ্ছে, যদি আমার সরল রেখা আর বৃত্ত দুইটাই সিদ্ধ করতে হয়, তাইলে আমি কোনটা আগে সিদ্ধ করব? ক্লাসে কে বলতে পারবা? সরল রেখা আগে সিদ্ধ করবা, সবসময় মনে রেখো, কারণ সরল রেখার সমীকরণ ছোট, বৃত্তের সমীকরণ বড়। 12 1 নাম্বার, এটা হচ্ছে এক্সামের জন্য ভয়াবহ ইম্পর্টেন্ট, আমি এক্সাম লিখে রাখতেছি। ধরি বৃত্তের সমীকরণ x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার = r²। তার মধ্যে আমি rটা জানি কত, ½ √10। কেউ কি বলবা ½ √10 কে বর্গ করলে কি হয়? ½ √10 কে বর্গ করলে 10/4, তাহলে কাটাকাটি করলে কত হবে? 5/2। সো এটা 1 নাম্বার দিয়ে রাখি। আমার টার্গেট কি এখন বলো তো ভাইয়া? এই সমীকরণ থেকে আমি সামহাও h আর k এর মানটা কষ্ট করে বের করব। সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, প্রথম কথা হলো যে বৃত্তটার কেন্দ্র y = 3x - 7 রেখার উপরে অবস্থিত। এইটার ক্যালকুলেশন একটু বড়, আর অঙ্কটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, মনোযোগ দিয়ে বুঝো। বৃত্তটির কেন্দ্র h, k, y = 3x - 7 রেখার উপর অবস্থিত। একটা বিন্দু একটা রেখার উপরে অবস্থিত, বা রেখাটা ওই বিন্দু গামী, অর্থাৎ শর্ত সিদ্ধ হবে। x এর জায়গায় কি বসাবা? h, আর y এর জায়গায় k। তার মানে k হচ্ছে 3h - 7, পায়ে গেলাম 2 নাম্বার ইকুয়েশন। আরেকটা লাগবে আমার, বলতো বৃত্তটা নিচে কত বিন্দুগামী? 1 1। এইটা তো বৃত্তের সমীকরণ, তাহলে বৃত্ত নিজে সিদ্ধ হবে না। কি হবে বলো? x এর জায়গায় 1 বসবে আর y এর জায়গায় 1। সবাই কি বুঝতেছো? বৃত্তটি 1, 1 বিন্দুগামী, অর্থাৎ 1 - h হোল স্কয়ার 1 - k হোল স্কয়ার = 5/2। এবার একটা কাজ করো, এরা তোমার h আর k দুটা মান বের করতে হবে। তো k এর মানটা তুমি এখানে বসায় দাও, 1 - h হোল স্কয়ার 1 - বসাইলে -3h + 7 হোল স্কয়ার = 5/2। আশা করি বুঝতে পারছো। সো এটা যদি ঠিক করে লেখো, 1 - h হোল স্কয়ার + 8 - 3h হোল স্কয়ার
তো আমার টার্গেট হচ্ছে এইচ এর মানটা বের করা, হোল স্কোয়ারটা ভাঙাও। 1 মাইনাস 2h প্লাস h স্কোয়ার, 64 মাইনাস 48h প্লাস 9h স্কোয়ার, 5/2। তো 2টা আর গুণ করে বামে নিয়ে আসো। তার আগে একটু যোগ বিয়োগ করে দেখি কত হয়। 10h স্কোয়ার মাইনাস 50h প্লাস 65 ইকুয়াল টু 5/2। ঠিক আছে, এবার আমি উপরেরটা মুছে দিচ্ছি, আপাতত কিছু করার নেই। তো 2 যদি বামে গুণ করে নিয়ে আসি, 20h স্কোয়ার দেখা যাচ্ছে তো না, মাইনাস 100h প্লাস 130 ইকুয়াল টু 5। 5 বিয়োগ করে বামে নিয়ে আসো, 100h প্লাস 125। সহজ করে দিই, এটা 5 কমন নিয়ে কেটে দেওয়া যায়। 5 কমন নিয়ে কেটে দিলে 4h স্কোয়ার মাইনাস 20h প্লাস 25। এটা একটা ফর্মুলায় পড়ে, দেখো তো বুঝতে পারো কিনা, একটু চিন্তা করো। 4h স্কোয়ার, এটা সূত্রটা হচ্ছে 2h মাইনাস 5 হোল স্কোয়ার। 2h মাইনাস 5 হোল স্কোয়ার, এখান থেকে ক্যালকুলেশন করলে h এর মান পাবা 5/2। দেখো এত বড় ক্যালকুলেশন করে h এর মানটা পাইছি। এবার 2 নং-এ বসাই দিলে আমি k এর মানটা পাবো এবং ফাইনালি আমি এখানে বসাবো। তো 2 নং থেকে আমি চিত্রটা মুছে দিচ্ছি। 2 নং থেকে k হবে 3 ইন্টু 5/2 মানে 15/2 মাইনাস 7, এর মান হলো হাফ। h এবং k পাই গেছি, তাহলে বলো নির্ণেয় বৃত্তের সমীকরণ কত হবে অবশেষে? নির্ণেয় বৃত্তের সমীকরণ x মাইনাস 5/2 হোল স্কোয়ার y মাইনাস হাফ হোল স্কোয়ার ইকুয়াল টু 5/2। তো আমরা জানি যে বৃত্তের সমীকরণ এইভাবে রাখা যায় না, হোল স্কোয়ারকে ভাঙাইতে হয়। x স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, y স্কোয়ার মাইনাস 2ab মানে y প্লাস 1/4 ইকুয়াল টু 5/2। একটা কাজ করো ভাইয়ারা, এই কেউ কি বলতে পারবা 26/4 আর 1/4 যোগ করলে কত হয়? সরি, 25/4 আর 1/4 যোগ করলে কত হয়? ক্লাসের কে বলতে পারবা? 13/2। 13/2, চমৎকার। 13/2 আর বামে বিয়োগ করে আনো 5/2, কত হয়? 4। ভেরি গুড, 4 হবে। আলটিমেটলি आंसर হবে 4, মানে এই জায়গাটায় সি হবে 4। তোমরা জানো যে ভগ্নাংশ রাখা যায় না, তো ক্যালকুলেশন করলে অটোমেটিক্যালি ভগ্নাংশ চলে যায়। যদি এটা ভগ্নাংশ থাকতো তুমি করতা কি, সেই ভগ্নাংশ দিয়ে গুণ করে দিতা। বুঝতে পারছো সবাই? জি ফাইন। সো এটা সবচেয়ে বড় একটা অঙ্ক আমি করে দিলাম। 12-র 1 নাম্বার আর 3 নাম্বার করে দিছি, তোমরা 2 নাম্বারটা বাসায় করো। এরা একটু দেখে নাও যে পারবা কিনা। 12-র 2 এরা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1, তার মানে x মাইনাস h হোল স্কোয়ার y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার। তারপরে 2 বার সিদ্ধ করে h আর k এর মান বের করতে পারবা সবাই? তো আমার মনে হয় তোমরা পারবা। সো 12, 13 গেল, 14 এর একটা ম্যাথ আছে, 14, 15, 2-3টা অঙ্ক বাকি আমাদের, দেখি কয়টা শেষ করা যায়। এরা এই অঙ্কটা ভালো করে পড়ো, অঙ্কটা একদম ছোট কিন্তু অঙ্কটা কনসেপ্ট খুবই মারাত্মক। 4√2 বাহু বিশিষ্ট বর্গে একটা শীর্ষ হইল মূল বিন্দুতে আর তার বিপরীত শীর্ষ। একটা বর্গের বলতো এইটা যদি একটা শীর্ষ হয় তার বিপরীত শীর্ষ কোনটা? এইটা। সবাই কি বুঝতে পারো?
মানে কর্ণের অপর প্রান্ত, এটাকে বলা হয় বিপরীত শীর্ষ। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তাহলে বলছে একটা শীর্ষ মূল বিন্দুতে আর আরেকটা হলো এক্স অক্ষের উপরে, তাহলে চিত্রটা কি এরকম ঘুরটির মতো হয়ে যাবে না? জি স্যার। বুঝতেছো? এখন এক্স অক্ষের উপরে কোথায়, মানে ডানে নাকি বামে, তা কি বলছে দেখো তো একটু ভালো করে পড়ে। এক্স অক্ষে তো ডানেও হয় বামেও হয়, নাই বলে নাই, তাহলে দুইবার হবে। আর আরো বলছে যে ওই বর্গের তাহলে মানে কর্ণকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। আমি চিত্রটা আগে একে বুঝাই দিতেছি, অঙ্কটা খুবই ছোট কিন্তু তোমাকে বুঝে করতে হবে। চোদ্দ তো একটাই অঙ্ক, তো এটা কোনো হোমওয়ার্ক থাকবে না। সবাই চিত্রটা একটু বোঝার চেষ্টা করো, আমি কিভাবে আঁকতেছি সেটা একটু বুঝাই। তুমি করবা কি, এক্স অক্ষ ওয়াই অক্ষ দেওয়ার পরে এইখানে ধরে একটা ব্যাসার্ধ নিয়ে, মানে এতটুকু ধরে একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকা ফেলা হয়। বুঝছো সবাই? ক্লাসের সবাই এইখানে ধরে মূল বিন্দু সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে ফেলাবা, বামেও তাই করবা। সবাই আমার কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। এবার দেখো নিয়মটা কি করবা। স্কেল ধরবা, স্কেল ধরে কেন্দ্রে স্কেল ধরবা, স্কেল ধরে এখানে এখানে ছেদ করবে, আবার স্কেল ধরবা সোজা এখানে এখানে ছেদ করবে। তারপরে এমন একটা ভাব করবা যে চার কোণা যোগ করে তুমি একটা বর্গক্ষেত্র আঁকছো। মানে বিষয়টা হলো কি, আগে বর্গ ছিল, তারপরে বর্গের কর্ণকে ব্যাস ধরে একটা বৃত্ত আঁকতে হবে। তো ওইটা তো জটিল, তুমি এই জন্য আগে বৃত্ত আঁকো, তারপরে তুমি বর্গক্ষেত্রটা আঁকো। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। সবাই ওকে। তো এবার তোমাদের আমি কয়েকটা প্রশ্ন করব, হ্যাঁ কনসেপচুয়াল প্রশ্ন, যদি উত্তর দিতে পারো খুবই ভালো। প্রশ্নে বলছে বর্গের একটা প্রান্ত হইল মূল বিন্দুতে আছে, তার মানে 0 0 আছে। বর্গের নামগুলো দেখো, ও এ বি সি এটা নাম দিলাম, আর ও পি কিউ আর, দুইটা বর্গ। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো 4√2। ক্লাসের কোন সেই বুদ্ধিমান স্টুডেন্ট যে আমাকে বি আর কিউ বিন্দুর স্থানাঙ্ক বলতে পারবা? যে আমাকে বি আর কিউ বিন্দুর স্থানাঙ্ক বলতে পারবা তারা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত। স্যার 0 আর 0 -8 একটু তাড়াহুড়া করে ফেললাম, আমার কনসেপ্ট খুব ভালো ছিল, খুবই ভালো, একটু সাবধানে বলো। বি আর কিউ, বি বিন্দুর স্থানাঙ্ক আর কিউ বিন্দুর স্থানাঙ্ক। সরি স্যার 80 আর -80, সরি উল্টা বলে তো স্যার। ভেরি গুড, ও তো পারছে। বাকিরা কি বুঝতে পারছো? আমি জানি না যে বুঝছো কিনা, আমি একটু বুঝায় বলে দিই তাহলে হয়তো পারবা। বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি 4√2 হয়, এটা হলো বর্গের কর্ণ। বর্গের কর্ণ হয় a√2, 19 পড়ছো। 4√2 × √2 8 হবে। সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। আর যেটা বামে যাবে সেটা হবে -8। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? তার মানে বর্গের কর্ণের প্রান্ত বিন্দু একটা হচ্ছে 8,0, আরেকটা বর্গ যেটা সেটা হলো -8,0। আমি একটু ব্যাখ্যাটা দিচ্ছি, অঙ্কটা ছোট, ব্যাখ্যাটা শোনো। মনে করি ও এ বি সি এবং ও পি কিউ আর দুইটি বৃত্ত, যাদের বাহুর দৈর্ঘ্য 4√2 একক, যেখানে ও মূল বিন্দু এবং বি কিউ এক্স অক্ষের উপর অবস্থিত।
সুতরাং OB ইকুয়াল টু 4√2 ইন্টু √2 মানে 8। সুতরাং B, Q বিন্দুর স্থানাঙ্ক 8,0 -8,0। এবার ক্লাসের কয়জন আছো যে আমাকে বলতে পারবা যার মোটামুটি বৃত্তের কনসেপ্ট ক্লিয়ার? OB কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবা? জি স্যার। কোন সূত্র সেটা বলো স্যার। যে এইচ কে আর ওটা না 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 স্যার এইচ কে দিয়ে করা যাবে তো স্যার? এইচ কে দিয়ে করা যাবে, কেন করবা তুমি আমাকে বলো। এই সূত্র থাকতে পরে স্যার মানে আমাকে বলো, ক্যালকুলেশন করলে আর কি। আমাকে বলো এই সূত্রটা থাকতে তুমি কেন এইচ কে করবা? এইচ কে করলে তোমার 3-4 লাইন খরচ হবে, এটা এক লাইনে হয়ে যাবে। বলো, বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেয়া থাকলে বৃত্তের সমীকরণ সরাসরি বের করা যায় না? বলো, ও আর বি দেয়া আছে, ব্যাসের প্রান্তবিন্দু, বৃত্ত বের করে ফেলতে পারবে না সরাসরি? তাহলে তোমরা কি লিখবা? OB কে ব্যাস ধরে, OB কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ কত হবে? ক্লাসে কে বলতে পারবা? x - 0 * x ± 8 + y - 0 y - 0 = 0। আচ্ছা, OB বা OQ কে, হ্যাঁ ঠিক বলছো, OB বা OQ কে একসাথে লিখে দাও, তাহলে প্লাস মাইনাস একসাথে দিয়ে দেওয়া যাবে। OB বা OQ কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ x - 0 x মাইনাস প্লাস মাইনাস 8, একবারে x প্লাস মাইনাস 8 লেখা যায়, y - 0 y - 0 একসাথে করছে, গুণ করে দাও। x² + -8x + y² = 0, সাজায় লিখলে x² + y² + -8x = 0। এইটা হচ্ছে বৃত্ত দুইটার সমীকরণ। দুইটা বৃত্ত কেন হইলো দেখতেই পাচ্ছ, একটা ডানে একটা বামে। আমি কি সবাইকে বুঝাতে পারছি অঙ্কটা? অঙ্কটা ছোট, কিন্তু অঙ্কটার মধ্যে অনেক কাহিনী আছে। সিমিলারলি এরকম কাহিনী আছে আরো দুইটা ম্যাথে, সেই দুইটা হলো 15-র দুইটা। এর মধ্যে একটা আমি করাই দিচ্ছি আর একটা আমি বুঝাই দিই। 15-র 1 নাম্বার পর আমাদের যদি 15 হয়ে যায়, তাহলে আই গেস 18 ছাড়া আর 6-এর 2 ছাড়া মনে হয় সব হয়ে গেছে। যাই হোক, তারপরেও একটু দেখে নিন ভালো মতো। প্রশ্নে বলছে x = 0 y = 0 এবং x = a, এই তিনটা রেখাকে স্পর্শ করে যায় এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তোমাদের কাছে আমার প্রশ্ন, তিনটা প্রশ্ন। x = 0 কি? y মানে y অক্ষ। না না ভাইয়া, y অক্ষ নিচে, y অক্ষ নিচে। x = a হইলে হচ্ছে y অক্ষের সমান্তরাল, বুঝতেছো? জি ভাই। আর y = 0 মানে কি? x অক্ষ। আর y = b মানে হচ্ছে x অক্ষের সমান্তরাল। আমি কি সবাইকে বুঝাতে পারছি? তো x অক্ষ, y অক্ষ আর y অক্ষের সমান্তরাল সরল রেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তো আসো আমরা একটু চিত্রটা বোঝার চেষ্টা করি। 15-এর 1। এটা হচ্ছে x অক্ষ, তার মানে y = 0। এটা হলো y অক্ষ, তার মানে এটা হলো x = 0। আর x = a কি জিনিস বলো ভেরা? x = a, y অক্ষের সমান্তরাল সরলরেখা। এক্সেলেন্ট। তো এই তিনটাকেই টাচ করবে এমন বৃত্ত কোথায় হবে বলো? এমন বৃত্ত কয়টা হবে এটা আগে বল। দুইটা হবে। দুইটা হবে, একটা উপরে একটা নিচে।
এক্সেলেন্ট। এই যে এই চিত্র দুইটা তো দেখো, এই আর আরেকটা হলো নিচে। ক্লাসের কে কে আমাকে বলতে পারবা এই রেখা আর এই রেখাকে টাচ করে গেছে এরকম দুইটা বৃত্ত সম্ভব, সেই দুই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ যে যে বলতে পারবা তাদের বেসিক ভালো। ব্যাসার্ধ হচ্ছে স্যার এটা a/2, কেন্দ্র, স্যার ব্যাসার্ধ a/2, ব্যাসার্ধ a/2, এক্সেলেন্ট, হ্যাঁ খুবই ভালো। আর কেন্দ্র? কেন্দ্র হচ্ছে স্যার মানে ওই যে ত্রিকোণমিতির সূত্রটা দিয়ে আর কি বের করা না যায়। না না না, মানে যে পিথাগোরাসের সূত্র। ধরো সি, না পিথাগোরাস লাগবে না ভাইয়া, আমি একটু বুঝাই বলি। ভাইয়া একটু শোনো, এইটা না কেন্দ্র? ভাইয়া আমাকে বলো এই পুরাটুকু হইলো এ, তার অর্ধেকটুকু হইলো a/2, এতটুকু যদি a/2 হয় এতটুকু কি a/2 হবে না? আমি সবার কাছ থেকে জানতে চাই। জি স্যার। ভাইয়া এটা বৃত্ত, এতটুকু যদি a/2 হয়, বলো একই বৃত্তের ব্যাসার্ধ তো সেম হয়। কে কে পারবা সি বিন্দুর স্থানাঙ্ক কত? সি বিন্দুর স্থানাঙ্ক একটু চিন্তা করে বলো, আমি হেল্প করি তোমাদের। এই পুরাটা হইলো এ, অর্ধেকটুকু হইলো a/2, এতটুকু হইলো a/2, এতটুকু a/2, তাহলে এটার স্থানাঙ্ক কি? a/2, 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 a/2 হবে। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। আর আর কে বলতে পারবা সি প্রাইমের স্থানাঙ্ক কত? সি প্রাইম স্যার a/2 আর -a/2, a/2, -a/2। ধন্যবাদ ভাইয়া। তোমরা আচ্ছা আমি একজন দুজনই উত্তর দিচ্ছ, বাকিরা ই করতেছো না, সবাই পার্টিসিপেট করতে হবে। প্রদত্ত সরল রেখার সমীকরণ x = 0, y = 0, x = a। লেখা ছোট, অঙ্কটা যদি তুমি বুঝতে পারো, চিত্রটা আঁকতে পারো, তাহলে লেখা বেশি। সরল রেখা তিনটিকে স্পর্শ করে এরূপ দুইটি বৃত্ত পাওয়া যায় যাদের কেন্দ্র কত কত ভাইয়া একবারে বলো? a/2, ±a/2, এবং ব্যাসার্ধ কত ভাইয়া? ব্যাসার্ধ কি কখনো নেগেটিভ হয়? ব্যাসার্ধ a/2। তাহলে আমাকে বলো HK আর কেন্দ্র এবং ব্যাসার্ধ তুমি জানো, বৃত্তের সমীকরণ কি হবে? কোন সূত্রে নিব? HK সূত্রে। HRK এর সূত্রে। এক্সেলেন্ট। HK আর নির্ণেয় বৃত্তের সমীকরণ কত হবে? x - a/2 হোল স্কয়ার, y - ± a/2 হোল স্কয়ার, a/2 হোল স্কয়ার। এভাবে রাখা যায় না। x স্কয়ার - ax + a²/4, y স্কয়ার ± ay + a²/4 = a²/4, a²/4 ক্যান্সেল, একটা কাটা সাজায় লেখো। x² + y² - ax ± ay + a²/4 = 0 ইজ দ্য অ্যান্সার। যারা অঙ্কগুলো ছোট, কিন্তু তোমাকে এই যে চিত্রটা আগে বুঝা কেন্দ্র ব্যাসার্ধটা বের করাটা এটাই মূল কাজ। বুঝতেছো? জি ভাইয়া। এরা আমি তোমাকে 15-র 2 নাম্বারটা বাড়ির কাজ দিব, কিন্তু আমি পুরোটা বুঝাই। মানে কারণ হলো কি, আমার মনে হইতেছে তুমি যদি আমাকে কেন্দ্র ব্যাসার্ধটা বলতে পারো, তাহলে দেখে দেখে তুমি অঙ্কটা করতে পারবা। তাহলে আসো আমরা একটু ম্যাথটা দেখি। তোমরা যদি তোলার সময় না পাও তাহলে স্ক্রিনশট রেখে দিতে পারো, অথবা পরবর্তীতে ক্লাসের পরে তো রেকর্ডিং দিব, রেকর্ডিং দেখে তুলে নিও। কিন্তু ক্লাসের টাইমটা পুরোপুরি বুঝতে মানে মনোনিবেশ করো। বুঝছো সবাই? 15-এর 2 নাম্বারটা একটু বুঝে নাও।
ভাইরা এখানে তিনটা রেখা আছে, y = 4 কি ধরনের রেখা? x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল। y = 10 x অক্ষের সমান্তরাল। x = 0 কি জিনিস? y অক্ষ। y অক্ষ নিজে। ভেরি গুড। ভাইরা আমি এটার চিত্রটা এঁকে দিচ্ছি, তোমাদের কেউ না তাড়াহুড়া করবে না, মানে সবাইকে আমি 1 মিনিট পুরো সময় দিব যে তোমরা আমাকে এই বৃত্তটার কেন্দ্র আর ব্যাসার্ধ যারা যারা বলতে পারবা তাদের বেসিক ভালো, আর বাকিরা বুঝবা যে আমার বেসিক ভালো না, আমাকে ভালো করতে হবে বেসিক। এই যে দেখো y = 4, y = 10। ভালো করে শুনো, হ্যাঁ, তাড়াহুড়া করবা না, আগে পুরোটা এঁকে নি। y = 4, এটা হলো y = 10, দুইটা সরল রেখা। আর x = 0 মানে y অক্ষ নিজে। বলতো এই তিনটাকে টাচ করবে এমন বৃত্ত কয়টা হবে? দুইটা। একটা ডানে একটা বামে, অবভিয়াসলি। এই আমি এবার প্রশ্নটা করব যে এই দুইটা বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ যে যে আমাকে বলতে পারবা ক্লাসে, তারা হলো ব্যাসার্ধ হচ্ছে 3। ব্যাসার্ধ 3, অলরাইট, কারেক্ট। ব্যাসার্ধ 3, বাকিদের বুঝাই দিই কেমনে। যারা 4 আর 6 মোট ব্যাস তাইলে 6, তাহলে ব্যাসার্ধ কি 3 হবে না? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? ব্যাসার্ধ 3 হবে, খুবই ঠিক আছে, কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক যে বলতে পারবা তার বেসিক ভালো। কেন্দ্র হচ্ছে 3, 7। ভেরি গুড, তো বেসিক ভালো। এই ছেলের নাম কি? আচ্ছা বাকিদেরকে আমি একটু বুঝায় বলি, সবাই শোনো। কেন্দ্রটা এটা হবে 3, 7, বামেরটা হবে -3, 7। কেমনে হইলো একটু বুঝায় বলি। ভাইয়া এতটুক 3 তাই না ভাইয়া? সবাই কি বুঝতেছো? এতটুক তো 3, কারণ ব্যাসার্ধ 3, তাহলে এতটুকু 3 আর এতটুকু হইলো 4, 4 আর 3, তাহলে y স্থানাঙ্কটা কত ক্লাসে কে বলতে পারবা? 4 + 3 7। আর এই ভুজ কত? এতটুক 3 না? ব্যাসার্ধ তো 3, তাহলে ভুজ 3, কোটি 7, তাহলে স্থানাঙ্কটা হবে 3,7। আর বামেরটা হলো যেহেতু বামে গেছে তাহলে ভুজটা -3 আর উপরে তো 7ই হবে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। তার মানে কেন্দ্র হবে +-3,7 এবং ব্যাসার্ধ হবে 3 একক। পারবা এই অঙ্কের মতো করে করতে? ক্লাসের প্রত্যেকে চিত্রটা এঁকে অঙ্কের বাকি অংশটুকু ক্লাসের সবাই? জি স্যার। ফাইন। শুনো আমাদের ম্যাথ কি কি বাকি আছে? 6 এর 2 নাম্বার আর হইল 18। 18 নাম্বার যে ম্যাথটা আছে যারা সাধারণ জ্যা সংক্রান্ত ম্যাথ। সাধারণ জ্যা হচ্ছে 4.2 এর অন্তর্গত। ভালো করে শুনুন, সাধারণ জ্যা বলতে কি বোঝায় আমি একটু যদি বলে দিই। দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে দুইটা বিন্দুতে, এই দুইটা বিন্দুকে যোগ করলে যে জ্যাটা পাওয়া যায় সেই জ্যাটা কি উভয় বৃত্তের সাধারণ না, কমন না? ক্লাসের সবাই কি বুঝতেছো? উভয় বৃত্তের সাধারণ জ্যা না এটা? তো 18 নাম্বার ম্যাথটা না আমরা 4.2 চ্যাপ্টারে পড়বো, কারণ সাধারণ জ্যার কনসেপ্টটা তোমরা বই খুলে দেখবা যে 4.1 এ নাই, 4.2 এর আগে সাধারণ জ্যার কনসেপ্টটা আছে। তো আমরা এই 18 নাম্বার অঙ্কটা পরের চ্যাপ্টারে করব। আর শুধু বাকি থাকতেছে 6 এর 2। আমরা এই অঙ্কটা নেক্সট ক্লাসে করে 4.2 তে যাব। কিন্তু একটা কথা শোনো মনোযোগ দিয়ে, তোমরা হোমওয়ার্ক গুলা
আবার একটু রিভিউ করবা যে এই চ্যাপ্টারে কোনটা কোনটা পারো না। ক্লাসের প্রথম অংশে আমরা 4.1টা শেষ করব, পরের অংশে আমরা 4.2 স্টার্ট করব। সবাই কি বুঝতেছো? জি স্যার। জি ভাইয়া। ভালো থাকো সবাই।